চাঁদকে বলি তুমি সুন্দর নও, শেখ হাসিনার মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও। এই গজল শুনে মশার বাসে অ্যাক্সিডেন্ট হয়ে মশা আহত হয়েছে এবং মাসাল হার্ট অ্যাটাক করে অ্যাক্সিডেন্ট করেছে। ভিডিওটি শুরু করার আগে মাওলানা সাহেব আপনি একটু কোরআন তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। দাঁড়ান মাওলানা সাহেব, আপনি যে কোরআন তেলাওয়াত করছেন কেউ এই ভিডিওটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে না, একটু থামেন। যারা এই ভিডিওটি দেখে লাইক এবং সাবস্ক্রাইব করবে না তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আপনারা যারা পদ্মা সেতুর উপর থেকে পড়তে না চান তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটু লাইক দেন। অশিক্ষিত কিছু নেতা নেত্রীকে নিয়ে আজকের এই ভিডিও। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখন বক্তব্য দিবেন আল্লামা মাওলানা মুফতি মমতাজ বেগম। কুরআন শরীফের গিরিশচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়ে। এতগুলো হাদিস পেরেও সংসদ বেপর্দা হয়ে চলে এসেছে। এটা তাহলে কি? মাওলানা সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিয়ে সুন্দর একটা দোয়া করেন তো, শুরু করেন। শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে আল্লাহ তাদের যারা নির্মমভাবে তার ফ্যামিলি সহ হত্যা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও। আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে আল্লাহ তাদের যারা নির্মমভাবে তার ফ্যামিলি সহ হত্যা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে। কি ভুলভাল দোয়া করা শুরু করেছেন? এরকম ভুলভাল দোয়া করলে অডিয়েন্সও থাকবে না। ভালো করে দোয়া করেন। আপনি শুরু করেন তো। জয় উঠিয়ে দিও আল্লাহ, আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়। এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভুলে যেতেছে। আহারে, কেউ দোয়া করতে পারে না, কেউ না। তো শেখ হাসিনাকে টিকে রাখার জন্য কি কি করা দরকার বলেন তো। যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে, সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ। তো এখন আমরা শেখ হাসিনার একটা বক্তব্য শুনে আজকে ভিডিও শেষ করব। তো চলো ভিডিও শেখ হাসিনার বক্তব্যটা শোনা যাক। ভেবে দেখা দরকার যে ছেলের সংখ্যা কেন কমে যাচ্ছে, কি এরা কি স্কুলে যাচ্ছে না, পড়ছে না, বা কোনো মানে পরীক্ষার্থীর সংখ্যা কেন কমে গেল, এই বিষয়টা আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয় ভালো করে দেখা দরকার। আপনি ঠিকই বলেছেন, আমাদের ছেলেদের সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। এভাবে যদি আমাদের ছেলের সংখ্যা কমে যায় তাহলে কিছু বছর পর পৃথিবীতে কোনো ছেলেই খুঁজে পাওয়া যাবে না। এটা সত্যি ভেবে রাখা দরকার, এটা একটু দুঃখজনক।